আল্লাহ যার আছেন পৃথিবীতে তার আর কাউকে দরকার নাই। একটু ভালো করে বোঝেন, আমাদের বয়স যখন কম থাকে, আমরা ছোট থাকি, নিজেদের কিছুই থাকে না, কাজ করি না, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, পড়াশোনা করি অথবা আজাইরাই খাই, কোনো কাজ নাই। দিন শেষে আমরা যতই কাজ না করি, আমরা যখন বাড়িতে আসি আমরা কিন্তু মনে করি কাজ থাকুক বা না থাকুক বাড়িতে আমার বাবা আছে, তিনি আমাকে যতই বকাবকি করুক তিনি আমাকে 3 বেলা খাওয়াবে না ভাই? ধরেন আপনার বাবা মারা গেছে, আপনি বাড়ির ছোট ছেলে, আপনি মনে মনে চিন্তা করেন যে সমস্যা নাই, কাজ করি আর না করি যতই উল্টা পাল্টা চলি, বাড়িতে আমার বড় ভাই আছে। আপনার বাবা নাই, ভাই নাই, আপনার মা আছে ঘরে, আপনি যতই চাপে থাকেন না কেন দিন শেষে আপনি বলবেন সমস্যা নাই, আমার ঘরে মা আছে, বলবেন না ভাই? আচ্ছা ভাই, আপনার ঘরে বাবা আছে, আপনার ঘরে ভাই আছে, আপনার ঘরে মা আছে, আপনি যত বিপদে থাকেন তারা যদি থাকে আপনার বিপদ মুক্ত, এই তো বিষয় নাকি? আচ্ছা ভাই, আমি বাবাও বাদ দিলাম, ভাইও বাদ দিলাম, মাও বাদ দিলাম, আমি বললাম আমি বিপদে আছি, আমি অসুস্থ, আমি ঋণগ্রস্ত, ব্যবসায় বরকত নাই, আমার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, আমার আল্লাহ আছে, আর কাউকে কি আমাদের লাগবে? জোরে বলেন লাগবে? আপনি কোনোদিন কি এইভাবে নিজেকে আল্লাহর সামনে চিন্তা করেছেন? করতে পেরেছেন কোনোদিন যে আমার কিচ্ছু নাই, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, সামাজিক কোনো লোকও নাই, আমি যখন চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে বলি আমার যত বিপদ থাক, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার আল্লাহই তো যথেষ্ট, ঠিক কিনা বলে? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ নিজে বলছেন, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন জাতি আছে, যত সৃষ্টিকুল আছে, তারা সবাই যদি একটা মাঠে একত্রিত হয় আর তারা যদি তাদের সকল প্রয়োজন একসাথে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সকলের সকল প্রয়োজনকে পূরণ করে দিবেন। তারপরেও আল্লাহর ধনভাণ্ডার থেকে চুল পরিমাণও কমবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহর এত কিছু আছে, যেই আল্লাহ চায় আপনি তাকে ভালোবাসুন, যেই আল্লাহ চায় আপনি তার দরগাহে আসুন, তার কাছে ফরিয়াদ করুন, তার কাছে হাত তুলুন, আপনি ওই আল্লাহ ছাড়া অন্য কোন দিকে মুখ ফিরিয়েছেন বলেন?